এঁচোড়টা কেটে নিচ্ছি। এঁচোড় আর একটা আলু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ আলু আর এঁচোড় নিয়ে নিয়েছি। এতে নুন দিলাম, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, বাতাসা হাতে নিয়ে গুঁড়ো করে দিলাম, কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা। ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। চালের গুঁড়ি, বেসন, এবার এটাকে ভালো করে এর সঙ্গে মেখে নেব। এঁচোড়ের কোপ্তার মধ্যে একটা করে ডিমের পুর দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে মুড়িয়ে নেব, ভালো করে পাকিয়ে নিচ্ছি এটাকে। এদিকে থালায় একটু ময়দা ছিটিয়ে রেখেছি, তার উপর ওগুলো রেখে দিলাম। এইভাবে সবগুলোকে তৈরি করে নেব। এঁচোড়ের কোপ্তাগুলো রেডি করে নিয়েছি, এবার ভেজে নেব। কোপ্তাগুলো এবার ভেজে নেব। কোপ্তাগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এঁচোড়ের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। কোপ্তা কারির জন্য মশলা তৈরি করব। জিরে, ধনে, আদা, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এর একটা পেস্ট করে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিলাম, পেস্ট করা মশলা দিয়ে দিলাম, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বাতাসা। ভালো করে কষে নেব। 2 চামচ মতো দই দিয়ে দিলাম। তেল ছেড়ে দিয়েছে, এবার এতে জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে গেছে, এবার কোপ্তাগুলো এতে দিয়ে দেবো। 2 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ঘি দিলাম। তৈরি করে নিলাম ডিমের পুর ভরা এঁচোড়ের কোপ্তা কারি। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।